করি, বাসা ভাড়া দিতে পারতেছি না। আর আসতেছে। কি ব্যাপার আশিক সাহেব, আপনি এখানে রাত বাজে 11টা, আপনি 11টা পর্যন্ত এখানে দাঁড়ায় আছেন মানে বুঝলাম না। বলবো স্যার, বাসা ভাড়া দিতে পারি না গত 2 মাস থেকে। যে বেতন দেন স্যার, এই বেতন দিয়েও আমার ফ্যামিলি চলে না। বাসা ভাড়া দিব কি, খাবো কি? যে বাজারের দাম, আজকে বাজারে গেলাম, যেই জিনিসের দাম জিজ্ঞেস করি বলে 100 টাকা। আলু কত? 30 টাকা। পেঁপে কত? 30 টাকা। তারপরে আপনার কি বলে বেগুন কত? 100 টাকা। মানে আপনি আলু কিনবেন, আলুর সাথে বেগুন না দিলেন স্যার খাওয়া যায়? তাহলে এই বেতন দিয়ে কীভাবে কী করবো স্যার? এই জন্য 2 মাস থেকে বাসা ভাড়া দিতে পারিনি। বাসাওয়ালা বলছে যে আপনার বাসায় আসার দরকার নেই, আপনি অফিসেই থাকেন। এই জন্য স্যার অফিসের সামনে দাঁড়ায় আছে। আবার কালকে কখন অফিস করবে, তারপরে অফিসে ঢুকবো, এই জন্য দাঁড়ায় আছি স্যার। কি বলবো আশিক সাহেব, আমি তো এটা বুঝি, ঠিক আছে, কিন্তু কি করব বলেন। আমি জানি যে আপনাদের ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি। তো এখন আপনি আগামীকালকে আসেন, আমি চেষ্টা করব আপনার বাসা ভাড়ার টাকাটা দিয়ে দিতে। ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না। আপনি আজকে বাসায় যান, দেওয়ার পরে বলেন যে আগামীকালকেই বাসা ভাড়া দিয়ে দেবো।